বর্তমানে আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি চ্যানেল কিন্তু লাইভে আসছে। অর্থাৎ লাইভটা কিন্তু এখন ট্রেন্ডে চলছে। আর ট্রেন্ডে চলবে না বা কেন? এটার তো অনেক বেনিফিট আছে। প্রথমত যেটা বড় বেনিফিট সেটা হচ্ছে লাইভে যদি আসেন আপনি আপনার দর্শকদের সঙ্গে ডাইরেক্ট একটা কমিউনিকেশন তৈরি করতে পারবেন। ডাইরেক্ট একটা রিলেশন বিল্ড করতে পারবেন। সরাসরি তাদের কোশ্চেনের আনসার করতে পারবেন। একটা গুড কানেকশন তৈরি হবে দর্শকদের সঙ্গে। এটা হচ্ছে একটা বড় বেনিফিট। আর তার সাথে সাথে এই যে লাইভ, এই লাইভ আসলে কিন্তু ওয়াচ টাইম খুব ভালো পাওয়া যায়। সেই জন্য কিন্তু বর্তমানে বড় বড় ক্রিয়েটার থেকে শুরু করে ছোট ছোট যারা ক্রিয়েটার যাদের চ্যানেলে লাইভ অপশন অ্যাক্টিভেট আছে তারা কিন্তু লাইভে আসছে। তাহলে আপনি লাইভে আসবেন কি করে ইউটিউবে? যখন একটি নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার লাইভ অপশন অ্যাক্টিভেট থাকবে না। তার জন্য আপনার চ্যানেলে মিনিমাম 50 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, তারপরে কিন্তু ইউটিউব আপনাকে আপনার চ্যানেলে লাইভ অপশন অ্যাক্টিভেট করে দেবে। তখন থেকে আপনি কিন্তু লাইভে আসতে পারবেন। কিন্তু যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তারপরে লাইভ অপশনের মধ্যে আপনাকে আরও অনেক ফিচার্স দেওয়া হবে যেগুলো কিন্তু অনেকটাই বেনিফিট। ঠিক আছে? কিন্তু লাইভে আপনি আসার জন্য আপনাকে মিনিমাম 50 সাবস্ক্রাইবার দরকার, তারপরে আপনি লাইভে আসতে পারবেন। ওকে, সো আপনি এবার লাইভে আসবেন কি করে? যখন আপনার চ্যানেলে 50 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এবং আপনার চ্যানেলে যখন লাইভ স্ট্রিমিং করার অপশনটা অ্যাক্টিভেট করে দেবে, তখন আপনার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ঠিক আছে? ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে আপনার যেটা চ্যানেল সেটাকে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে নিচে যে অপশান আছে তার মধ্যে প্লাস আইকনের উপর ক্লিক করে এখানে লাইভ অপশানের উপর ক্লিক করবেন। লাইভ অপশানের উপর ক্লিক করার পরে এখানে যে লাইভ দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে নেক্সট অপশানে যেতে হবে। তার জন্য আমাদেরকে এখানে যে সমস্ত অপশানগুলো আছে সেই অপশানগুলো সম্বন্ধে একটু জানতে হবে। যেমন প্রথম হচ্ছে এই অপশানটা, ফ্লিপের যে অপশানটা, এই অপশানের উপর ক্লিক করে আপনি কিন্তু ফ্লিপ করতে পারবেন, অর্থাৎ ক্যামেরাটাকে ঘুরিয়ে নিতে পারবেন। আবার ফ্লিপ করে আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে চলে আসতে পারবেন। মাইকের উপর ক্লিক করে মাইকটাকে আপনি মিউট করে দিতে পারবেন, আবার ক্লিক করে মাইকটাকে ওকে করে দিতে পারবেন। তার নিচে যে ফোনের মতন একটা অপশান দেখাচ্ছে সেটার উপর ক্লিক করে আপনি কিন্তু হরাইজন্টাল বা পোর্ট্রেট মোডে আপনি কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ লাইভ করতে পারবেন। এটার উপর ক্লিক করলাম, এবার আমি ফোনটাকে ঘুরিয়ে দিলাম, আমার কিন্তু লাইভটা এরকম হয়ে গেল। যখন আপনি হরাইজন্টাল মোডে ভিডিও করবেন অর্থাৎ লাইভ করবেন তখন আপনার এই অপশানটা তো হরাইজন্টাল মোডে করতেই হবে, তার সাথে সাথে আপনাদের যে মোবাইল ফোনের অটো রোটেট স্ক্রিন অপশানটা কিন্তু অ্যাক্টিভেট রাখতে হবে, নইলে কিন্তু হরাইজন্টাল মোডে লাইভ করতে পারবেন না। যখন এই সমস্ত সেটিংসগুলো করা হয়ে যাবে তারপরে নিচে আসবে পেন টুলসের একটা অপশান। এর মধ্যে কিন্তু অনেকগুলো সেটিংস আছে যে সেটিংসগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ওকে, সো পেন টুলসের উপর ক্লিক করলাম। পেন টুলসের উপর ক্লিক করার পরে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা টাইটেল। এখানে যখন আমি লাইভে যাব তখন আমার যে চ্যানেল সেই চ্যানেলের নামের একটা লাইভ বাই ডিফল্ট একটা টাইটেল তৈরি হয়ে যাবে। সেটা আপনি চেঞ্জ করতেও পারেন, চেঞ্জ করে নতুন টাইটেল আপনি দিতেও পারেন আপনার ইচ্ছা মতো, নাও দিতে পারেন। তারপর হচ্ছে ভিজিবিলিটি। যখন আপনি লাইভে আসবেন তখন এই ভিজিবিলিটিটাকে সবসময় পাবলিক করে দেবেন। ঠিক আছে? দিয়ে এটাকে আপনি নেক্সট প্রসেস শুরু করবেন। আমি যেহেতু এটা আপনাদেরকে বোঝানোর পারপাস ভিডিওটা বানাচ্ছি, তাই এটাকে আমি আনলিস্টেড হিসাবে সমস্ত কিছু দেখাচ্ছি। আপনারা কিন্তু পাবলিক করে নেবেন। নেক্সট হচ্ছে অডিয়েন্স। আপনি কীরকম অডিয়েন্স চান, অর্থাৎ আপনার যে লাইভ সেটা কোন অডিয়েন্সের জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য? বাচ্চাদের জন্য হলে ইয়েস, বড়দের জন্য হলে নো। ওকে, তারপরে হচ্ছে গো লাইভ টুগেদার, অর্থাৎ আপনি যদি চান আপনার মতন আরও যারা ক্রিয়েটার আছে তারাও আপনার এই লাইভে এসে যুক্ত হোক এবং একসঙ্গে ভিডিও বানাক, তাহলে আপনি গো লাইভ টুগেদারে ক্লিক করবেন। ক্লিক করলে একটা লিঙ্ক জেনারেট হবে, সেই লিঙ্কটা আপনি যাকে আপনার লাইভে অ্যাড করতে চান তাকে শেয়ার করবেন, সে সেই লিঙ্কটার মাধ্যমে আপনার সেই লাইভে এসে যুক্ত হবে। ওকে, আমি এটা আপাতত বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে ডেসক্রিপশন বক্স, এটাতে ক্লিক করলে বাই ডিফল্ট যেটা সেট করা আছে সেটা দেখাচ্ছে, আপনি চাইলে এখানে আলাদাভাবে ডেসক্রিপশন বক্স লিখতে পারেন। তারপরে লোকেশান। লোকেশানে আপনি চাইলে আপনার লোকেশান দিতেও পারেন, নাও দিতে পারেন। যে কোনো আউটস অফ স্টেশন থেকে যদি আপনি ভিডিও বানান, আউট অফ স্টেশন বলতে কি কোনো বাইরে কোনো জায়গা থেকে যদি আপনি ভিডিও বানান সেখানে লোকেশান দিতেও পারেন,
আর আপনি চাইলে লোকেশন নাও দিতে পারেন, এতে কোনো কিছু খারাপ ভালোর কোনো ব্যাপার নেই। তারপরে হচ্ছে স্ক্রিন কাস্ট। স্ক্রিন কাস্ট বলতে কী বোঝানো হয়? স্ক্রিন কাস্ট বলতে বোঝানো হয় স্ক্রিন রেকর্ডিং। আপনি দুরকমভাবে লাইভে আসতে পারবেন। যেমন এখন আমি ভিডিও বানাচ্ছি ফেস টু ফেস, অর্থাৎ ডাইরেক্ট ফেস ক্যামের মাধ্যমে ভিডিও বানাচ্ছি, এরকম একটা ভিডিও বানানো যাবে। সেকেন্ড হচ্ছে স্ক্রিন কাস্টের মাধ্যমে ভিডিও বানানো যাবে। স্ক্রিন কাস্টের মাধ্যমে ভিডিও বানালে কি, জাস্ট মোবাইল ফোনের যে স্ক্রিন, সেই স্ক্রিনটাই কেবলমাত্র লাইভ হবে। তার সাথে সাথে আপনি ভয়েস ওভারও করতে পারবেন, কিন্তু যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি ফেস ক্যাম, আমাকে ডাইরেক্ট সরাসরি দেখাচ্ছি, সেই জিনিসটা কিন্তু হবে না। তো যদি আপনি স্ক্রিন কাস্ট করতে চান, এদের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি কোনো গেম প্লে করতে চান, অর্থাৎ আপনি গেম খেলছেন, সেই গেমটাকে আপনি স্ক্রিন কাস্ট করতে চান, তাহলে গেমের টাইটেলের উপর ক্লিক করে এখানে গেমের যে নামটা দেবেন, নামটা দিলে কিন্তু আপনি বানাতে পারবেন। আপাতত এরকম অফ করে দিলাম। শিডিউল ফর লেটারে ক্লিক করলে কি, আপনি যদি চান যে না আমি এখন লাইভটাকে পাবলিশ করব না, তাহলে কোনো একটা ডেটে আমি লাইভটাকে পাবলিশ করব, তাহলে সেটা কিন্তু করতে পারবেন। এখানে লাইভটাকে আপনি শিডিউল করে দিতে পারবেন এবং কাস্টমভাবে আপনি এখানে ডেটটাকে কিন্তু সেট করে দিতে পারবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে এখানে অ্যালাউ চ্যাট অপশান আছে। আপনি চাইলে আপনার যে লাইভ, সেই লাইভের যে চ্যাট, সেটাকে আপনি অ্যাক্টিভেট রাখতেও পারেন, নাও রাখতে পারেন। রেস্ট্রিকশান আপনার যদি কোনো দিতে চান, রেস্ট্রিকশান আপনি দিতেও পারেন আপনার লাইভে, নাও দিতে পারেন, সেটা আপনার প্রবলেম। তো আমি এখানে রেস্ট্রিকশানটাকে অফ করে দিলাম। তারপর হচ্ছে এনেবল মনিটাইজেশন। যদি আপনি চান আপনার লাইভ থেকে আর্নিং করতে, তাহলে এখানে এনেবল মনিটাইজেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে, আপনার যে লাইভ, সে লাইভে অ্যাড যাবে। সমস্ত সেটিং করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। নেক্সট অপশানের উপর ক্লিক যখন করবেন, নেক্সট অপশানের উপর ক্লিক করার পরে ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এইখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে রেড কালারের, অর্থাৎ এই পোর্শনটা কিন্তু থাম্বনেল হিসাবে কিন্তু শো হবে ভিডিওতে, ইউটিউবে। ঠিক আছে? আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। জাস্ট পেন টুলসের উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে টেক থাম্বনেলের উপর ক্লিক করে এখানে আপনি জাস্ট এরকমভাবে একটা থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। ওকে? থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। যদি এটা ভালো না লাগে, আবার এখানে ক্লিক করবেন। যদি আপনার থাম্বনেল বানানো থাকে, জাস্ট আপলোড থাম্বনেলের উপর ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি থাম্বনেলটা নিয়ে এখানে সেট করতে পারবেন, যেমন করে ভিডিওতে কাস্টম থাম্বনেল সেট করতে হয়। ওকে? এবার গো লাইভের উপর ক্লিক করলে কিন্তু আমরা লাইভে চলে যাব। যখন আমরা লাইভে চলে যাব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদেরটা লাইভ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? এখানে যেমন উপরে যে অপশনগুলো দেখাচ্ছে, এগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। লাইভ যখন আমরা যাব, তখন রেড কালারের লাইভ দেখাবে। পাশে যে অপশনটা দেখাচ্ছে, সেটার মানে হচ্ছে কতজন আমাদেরকে দেখছে। এখানে যতজন আপনাকে দেখবে, সেই সংখ্যাটা এখানে উঠবে। পাশে লাইক যতজন করবে, সেই লাইকের থাম্বনেলের পাশে শূন্যটা কিন্তু তত বাড়বে, 1 2 3 4 করে কিন্তু সেটা বাড়বে। তারপরে লেফট সাইডে নিচে যে অপশনটা আছে, এটার মাধ্যমে আপনি কমেন্ট পড়তে পারবেন, কমেন্টকে ফিল্টার করতে পারবেন। সমস্ত কমেন্ট পড়তে পারবেন, কিংবা অল মেসেজ পড়তে পারবেন, বা যেগুলো ফান ফাইন্ডিং যেগুলো আছে সেগুলো আপনি পড়তে পারবেন। এরকম করে আপনি পড়তে পারবেন, যেটা আপনি সেটিং করতে চান করে নিতে পারবেন। লেফট সাইডে 3 ডটের উপর ক্লিক করে এই যে লাইভ, সেটাকে আপনি শেয়ার করতে পারবেন বিভিন্ন রকম প্ল্যাটফর্মে। ওকে? সো এরকমভাবে কিন্তু লাইভে আসা যায়। এবার এই লাইভটাকে যখন ক্লোজ করবেন, তার জন্য এই ক্রস বাটনে ক্লিক করবেন। ক্রসের উপর ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করার পরে এখানে একটা অপশন দেখাবে, এখানে একটা স্ক্রিন দেখাবে, যেখানে ডানের উপর ক্লিক করতে হবে। ডানের উপর ক্লিক করবেন, আপনার এই যে লাইভ, এই লাইভটা কিন্তু পুরোপুরিভাবে আপলোড হয়ে যাবে। ঠিক আছে? তো এরকমভাবে একটা চ্যানেলে লাইভে যেতে হয়। সো আপনারা যদি চান, ঠিক এরকমভাবে কিন্তু লাইভে আসতে পারবেন। আজকে যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম কীভাবে লাইভে আসতে হয়, সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।